তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা চন্দ্রশেখর জোসেফ বিজয় ফিল্মি দুনিয়ায় পরিচিত থালাপাতি বিজয় হিসেবে চলচ্চিত্র জগতে সফলতার চরম শিখরে ওঠার পর নাম লিখান রাজনীতিতে। প্রথমবারের মতো অংশ নেন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে, সেখানেও আসে সফলতা। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই 108 আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয় তার দল তামিলাগা ভেট্টি কাজগাম টিভিকে। এরপর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে নানা নাটকীয়তা। অবশেষে ভোটের ফলাফল ঘোষণার পঞ্চম দিনের মাথায় এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, বসলেন তামিলনাড়ুর ক্ষমতার মসনদে। জনপ্রিয় এই অভিনেতার জীবন যেন কোনো সিনেমার দৃশ্য। চিরচেনা সেই কাহিনীরই পরবর্তী অধ্যায়। 2009 সালে তার ফ্যান ক্লাবগুলোকে বিজয় মাক্কালিয়াক্কাম সংগঠনের পতাকা তলে নিয়ে আসার মাধ্যমে তার এই দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছিল। শুরুতে এটি সমাজসেবামূলক কাজ করলেও তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়, যা এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করেছে। রাজনীতির প্রতি নিজের একাগ্রতা প্রমাণ করতে প্রায় 70টি চলচ্চিত্রে অভিনয়ের পর সিনেমার রঙিন জগৎ ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই তিনি ভারতীয় রাজনীতিতে নতুন এক চমক সৃষ্টি করেছেন। গত মাসে বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে বিজয়ের দল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে গত 4 দিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। তবে অপেক্ষা যেন ফুরাচ্ছিল না। এর মধ্যে নানা নাটকীয়তা, দর কষাকষি সবকিছুই যেন রূপালী পর্দার সিনেমার মতোই কেটে গেল কয়েকদিন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন তিনি রাজ্যটির মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শনিবার রাতে বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রোববার স্থানীয় সময় সকাল 10টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপাতি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ বাক্য পাঠ করেছেন তামিল ভাষায়। সে সময় হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই কংগ্রেস, বিসিকে, সিপিআই, সিপিআইএম, আইইউএমএল এর মতো কয়েকটি দল মিলে প্রথমবারের মতো জোট সরকার গঠন করেছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।